উফো, কি ঠান্ডা রে বাবা! আজ স্নান? না না, আজ নয়, কাল করব। একদিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহে মানুষ আবিষ্কার করল, আরে স্নান ছাড়াও তো বাঁচা যায়। আপনি যদি 1 মাস স্নান না করেন তাহলে চিন্তার কিছু নেই, এই সামান্য কিছু হতে পারে দেখুন। ঘাম, ধুলো, মৃত চামড়া জমে শরীর থেকে বাজে গন্ধ বেরোতে পারে, বিশেষ করে বগল, কুচকি, পা। ত্বকে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বাড়ে, চুলকানি, লালচে দাগ, দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ময়লা জমে ত্বক শুষ্ক ও নিষ্প্রভ দেখায়, মুখে ব্রণ বা ছোট ফোঁড়া হতে পারে, মাথায় ঘাম ও তেল জমে, খুশকি, চুল পড়া বাড়তে পারে, শরীর ভারী লাগে, কাজে মন বসে না, মানুষ কাছে এলে অস্বস্তি, সামাজিক মেলামেশা এড়িয়ে চলা। এইগুলো আর কিছুই না। তবে একটা ভালো খবর, 1 মাস স্নান না করলেও সাধারণত বড় কোনো মারাত্মক রোগ হয় না, যদি কাপড় পরিষ্কার রাখা হয়, মুখ হাত পা নিয়মিত ধোয়া হয়। ঠান্ডায় স্নানের বিকল্প: কুসুম গরম জল ব্যবহার করুন। সপ্তাহে 2-3 দিন হলেও স্নান, না পারলে ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছুন। বগল, মুখ, পা প্রতিদিন ধোবেন। স্নান না করলে শরীর নোংরা হয়, রোগের ঝুঁকি বাড়ে, কিন্তু ভয় পাওয়ার মতো কিছু নয়। তবুও স্বাস্থ্য ভালো রাখতে অন্তত সপ্তাহে কয়েকদিন স্নান করাই সবচেয়ে ভালো। যদি আপনি সাবস্ক্রাইব করেন, বুঝবো আপনি প্রতিদিন স্নান করেন, আর সাবস্ক্রাইব না করলে বুঝবো আপনি একটা দিনও স্নান করেন নাই। ভিডিওতে লাইক, কমেন্ট করে চারিদিকে ছড়িয়ে দেন।